আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামার তো ফুল সামার চলছে। সো আমার বাগান থেকে আমি এভরিডে কিছু না কিছু হয় আর কিছু না কিছু পিক করি। সো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আজকে আমি পিক করছি যে পালং শাক। দেখুন পালং শাক কত বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি উঠানোর সময়ই পাচ্ছি না। তা আজকে ফাইনালি আলহামদুলিল্লাহ উঠাচ্ছি। অনেক গরম বাইরে, আজকে আমাদের অলমোস্ট 90 ডিগ্রি ফারেনহাইট। এত ঠাটা রোদের মধ্যে আমি এটা উঠাবো। আর আমি শাক বাগান করতে খুব ভালো লাগে, কিন্তু যখন এগুলো উঠানোর সময় হয় উঠাতেও খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেখুন এগুলো সব পালং শাক, স্পিনাচ। এত সুন্দর হয়েছিল যখন একদম ছোট ছোট ছিল, আমি ভাবছি উঠাবো, তো আর সময় করে উঠাতে পারি নাই। বাচ্চাদের স্কুল ছিল, আমাদের ঈদ গেল, সব মিলিয়ে অনেক অনেক ব্যস্ত। আর আমি আসলে কয়েক রকম শাক করেছিলাম, এই জন্য আমার পালং শাকটা উঠাতে উঠাতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে অনেক বেলাকে বুড়ো হয়ে গেছে, জাস্ট মেবি কিছু পাতা নেওয়া যাবে। তা আলহামদুলিল্লাহ দেখুন ফুল পর্যন্ত চলে এসছে। আর আমি গাছের একদম গোড়া থেকে উঠিয়ে নিয়েছি এভাবে, তাহলে আমার অন্য গাছগুলো একটু ফ্রি হবে। ওখানে আমার অনেকগুলো বেল পেপারের গাছ লাগিয়েছিলাম, সো ওই বেল পেপারগুলো একদম চিপে গিয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ ওরা ফ্রি হয়ে যাবে। Yeah, that's okra. This is okra. And look at the tomato. You want to see another one? Which one? This one? That's a baby tomato. You found something? That's a flower. Mama, that's a pumpkin flower. Mashallah. Tomato. Mashallah, mashallah, mashallah. My tomato growing, mashallah. Mashallah. And that's okra. Get it. You want to get it? Okay, inshallah. তো এবার আমার বাগানের নতুন আকর্ষণে ছিল এই পাতাটা, শাক পাতা হিসেবে পরিচিত। কে কি নামে বলে আমি বলতে পারবো না, বাট আমাদের চিটংয়ে আর সন্দ্বীপের ভাষায় এটা হলো চুকা পাতা বা খাট্টা পাতা বা চুকাই পাতা, এই টাইপের নামে পরিচিত। আলহামদুলিল্লাহ, এবার আমার বাগানে নতুন নতুন আকর্ষণ হলো এটা। আর এত সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ, আমার না একদম উঠাতেই ইচ্ছে করছে না, শুধু তাকিয়ে থাকি আর পানি দেই। আর লেটুসগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে। সো দেখি লেটুসগুলো উঠাতে হবে সালাদের জন্য। আলহামদুলিল্লাহ। আর আমি সকালে বাগানে পানি দিতে গিয়ে দেখি আমার বাগানের কিছু শসা বা কিউকাম্বার, যে বেবি কিউকাম্বারগুলো, ওগুলো আমি দেখে অবাক হয়ে গেলাম। কারণ মাত্রই কয়েকদিন আগেই দেখেছি আমি ফুল, কিন্তু আমি চিন্তাও করিনি ওরা এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে বা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। মাশাল্লাহ। সো আমি কোনো ঝুড়ি আনি নাই, বিকজ আমি জানি আমার বাগান থেকে এখনও সবজি পিক করার সময় হয়নি। তারপরেও দেখি রেডি, তো আমি নিয়ে নিলাম। আর এই সময় এভাবে কেটে নিলে কি হয়, ওদের স্বাদটা অনেক ডিফারেন্ট থাকে, সুইট থাকে, ক্রাঞ্চি থাকে। তো আলহামদুলিল্লাহ, একটা দুটা না, আমি পাঁচটা খিরা নিয়েছি। আমার বাচ্চাদের অনেক পছন্দ, ওরা আজকে অনেক খুশি হয়ে যাবে। এই যে আমি কিছুই আনিনি, সুবহানাল্লাহ, এই বছরের প্রথম হারভেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আর হ্যাপি গার্ডেনিং। আমার আমার গার্ডেনের ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। এটা তো আমার প্রথম হারভেস্ট ছিল। আর আমার বাগানের ব্লুবেরি গাছে একটা একটা করে ব্লুবেরি পাকছে। সো আজকে একটা পাকলো, সেটাও পিক করে ফেললাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।